আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে পুরানা কামিজ কিভাবে মাপ নিয়ে কামিজ সূত্র ছাড়াই কাটতে হবে সেই নিয়মটি আজকে শেখাবো। তো প্রথমে আমি এই যে কোমরের মাপ নিচ্ছি, এখানে আমার 14 ইঞ্চি। তারপরে আমরা এখানে কাঁধ বরাবর ইঞ্চি টিপ বসিয়ে এখানে ছিঁড়ার অংশটি হিপের জায়গায় আমরা মাপ নিয়ে নিলাম, এখানে 19 ইঞ্চি। তারপরে আমরা কাঁধের মাপটা নিব, কাঁধের মাপ হলো আমার 12 ইঞ্চি। তো আমি এই কাপড়টি 2 ভাঁজে 4 ভাঁজ করে রেখেছি। তো প্রথমে আমরা এখানে কাঁধের মাপটি নিব, তারপরে আমরা এটা ছিঁড়ার অংশটি মেপে নিব, এখানে 19 ইঞ্চি। এখানে আমাদের কোমর বরাবর এখানে আমরা বগলের মাপটি নিব 7 ইঞ্চি। এখানে মাঝ বরাবর কোমরের মাপ নিব আমরা, যার যতটুকু ঢলা অনুযায়ী। তো আমাদের 14 ইঞ্চি ছিল, আবারও মেপে দেখাচ্ছি, এই যে 14 ইঞ্চি। তাহলে 4 ভাগের 1 ভাগ হলো 7 ইঞ্চি। তাহলে আমরা 1 ইঞ্চি বেশি করে কাটবো সেলাইয়ের জন্য। তো এখানে আরেক ইঞ্চি আমরা বেশি ধরবো, এখানে 8 ধরছিলাম, ওখানে 9 ধরবো। এখানেও হিপের জায়গায় আমরা 9 ইঞ্চি ধরবো। তো এখানে আমরা সেলাইয়ের জন্য একটি দাগ থাকলো আর একটি কাপড় কাটার জন্য। তো এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো আমরা এভাবে করে আগে মার্ক করে নিব। তারপরে আমাদের গলার 2 ইঞ্চি কাটার জন্য মার্ক করে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চি দিচ্ছি। গলার ডিজাইন অনুযায়ী আপনারা দিতে পারবেন। তো এদিকে আমার হয়ে গেল, এখন আমি গলাটি কেটে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা অন্য কোনো ভিডিও শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি জামার লম্বা কত সেটা মেপে দেখাচ্ছি, তবে আপনাদের যার যত লম্বা হবে সে অনুযায়ী আপনারা কেটে নেবেন। তো আমার এখানে 43 ইঞ্চি হয়েছে। তো আমরা এখন ঘেরের মাপ নিব। ঘের আমার 22 ইঞ্চি। তো আমরা গলা কেটে নিয়েছি। তো এখন আমরা ঝুল অনুযায়ী এখানে দাগ টেনে নিলাম। 43 ইঞ্চি আমাদের সেলাই করে টিকবে, ওই জন্য আমি 1 ইঞ্চি বেশি করে ধরছি, 44 ইঞ্চি। এখানে 24 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম, 12 দুগুণে 24, ওখানে 4 ভাঁজ করা আছে। তো আমরা ইঞ্চি টিপটা এইভাবে ট্যাপ ফেলে দিয়ে এভাবে আমরা কেটে নিব, তাহলে আমাদের সোজা হবে। আর যারা স্কেল আছে তারা স্কেল ব্যবহার করতে পারবেন। তো আমরা নিচের সাইড অংশটি একটু কেটে নেব মাপ অনুযায়ী। কোনা যেন না ঝুলে আমি হাফ ইঞ্চি একটু ডিপ করে কেটে নিলাম। তো এখানে আমাদের দুটি পার্ট কাটা হয়ে গেল। এখন আমাদের হাতার মাপটি কিভাবে মেপে নিতে হবে, এই যে কাঁধ বরাবর আমরা এখানে ইঞ্চি টিপটা বসিয়ে এখানে আমরা 17 ইঞ্চিতে ঢলা হচ্ছে 5 ইঞ্চি। তো এখানে আমরা 17 ইঞ্চিতে দাগ করে নিব। তো 1 ইঞ্চি আমি বেশি ধরলাম, 18 ইঞ্চি। 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য, এখানে আমার 7 ইঞ্চি। আর এখানে আমি 3 ইঞ্চি ডাউন করে কেটে নিব হাতার জন্য। তো আমার ঢলা ছিল হাতার 5 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি বেশি করে ধরব সেলাইয়ের জন্য। তো আমরা এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। দাগ অনুযায়ী কেটে নিলাম। তো আমার হাতা কাটিং করা হয়ে গেল, বুঝতে পারতেছেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।